বন্ধুরা, আজকে বেতু শাকের রেসিপি নিয়ে আসলাম। বেতু শাকগুলি বেছে নিচ্ছি, ভালো করে ধুয়ে নেব। শাকটা বেছে নিয়েছি, ভালো করে ধুয়ে নিলাম। শাকটা কেটে নেব। শাকটা রান্না করার জন্য বেগুন কেটে নিয়েছি আর ছোটো ছোটো কুটি আলু কেটে নিয়েছি। আলুটাও ভালো করে ধুয়ে নেব। আলু বেগুন ধোয়া হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেলে প্রথমে বেগুন আলুটা ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আলু বেগুনটা দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে আলু বেগুনটা ভেজে নিলাম। আলু বেগুনটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেব কালো জিরে, মেথি আর শুকনো লঙ্কা। আমি তেজপাতা দিইনি, আপনারা চাইলে তেজপাতা দিয়ে দেবেন। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেছে, 2-3টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে দিলে ফ্লেভার ভালো আসে। কাঁচা লঙ্কাটা দিয়ে শাকটা দিয়ে দিলাম। শাকের মধ্যে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে শাকটা মিশিয়ে নিলাম। শাকটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য জল দিয়ে দিলাম। একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। শাকটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে চেপে চেপে একটু থেতু করে দেব। শাকের মধ্যে হলুদটা দিয়ে দিলাম। এভাবে হাতা দিয়ে চেপে চেপে থেতু করে দিয়েছি। বেতু শাকটা অনেকটাই হয়ে গেছে, আলু বেগুনটা দিয়ে দিলাম। শাকের সাথে আলু বেগুনটা ভালো করে মিশিয়ে নিলাম। আমি আবার সব শাকের মধ্যে রসুন ব্যবহার করি না, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। আরেকটা উপকরণ দিলেই বেতু শাকটা কমপ্লিট হয়ে যাবে। টেস্ট বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দিলাম। আপনারা যদি চিনিটা না দিতে চান তাহলে দেবেন না। চিনিটা দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। একদম নিরামিষ বেতু শাক কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন।